হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমরা একদিন চলে গেছিলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানাটা এখন এতটাই সুন্দর করেছে, যারা যাওনি তারা অবশ্যই যেও। খুব সুন্দর এখন চিড়িয়াখানাটাকে সাজিয়েছে। এটা 1875 সালে এটা এস্টাবলিশ হয়েছিল। প্রথমে আমরা গেছিলাম একবার, কিন্তু এতটা সুন্দর ছিল না। এবার সম্পূর্ণ রিমডেলিং করেছে, রাস্তাঘাট ভেতরটা খুব সুন্দর করেছে। আর পশু পাখিগুলোকেও বেশ যত্ন করা হয় দেখে মনে হলো। বেশ সুন্দর লাগছিল সবগুলোই দেখতে, গাছগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত। খুবই ভালো লেগেছে এবার চিড়িয়াখানায় গিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ কচ্ছপটা আবার আনিয়েছে। আগে যে কচ্ছপটা ছিল সেটা মারা গেছে, এটা নতুন একটা আনিয়েছে, কতটাই বড়। আর এই সমস্ত পশু পাখিগুলো দেখে বাচ্চারাও ভীষণ আপ্লুত হয়ে যাচ্ছিল এবং খুব ওরা মজা পাচ্ছিল। শীতে চিড়িয়াখানা যাওয়ার মজাটাই আলাদা। জেব্রাগুলো দেখো, যেন মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। জেব্রাগুলো এত সুন্দর লাগছিল দেখতে। সমস্ত পশু পাখিগুলোকে খুব এখন কেয়ার করা হয় এবং খাবার দাবারও ওদেরকে খুব ভালো পরিমাণেই দেওয়া হয় দেখে যা মনে হলো। এখানে অনেকগুলোই শিম্পাঞ্জি ছিল। একটা শিম্পাঞ্জি একদম সামনে এসে সমানে হাতে তালি দিচ্ছিল। সবাই দেখে খুব মজা পাচ্ছিল। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ সব কিছুই রাখা রয়েছে। এবং বাঘগুলো বেশ স্বাস্থ্য অনেকটাই ভালো এবং খাওয়া দাওয়ায় এদেরকে বেশ ভালোভাবেই দেওয়া হয় এবং যত্ন আত্তিও খুব করা হয়। চিড়িয়াখানায় এবার পাখিদের সমারোহ খুব কম ছিল না। এটা হচ্ছে পায়রার একটা প্রজাতি। আর এটা হচ্ছে চায়না ময়ূর টাইপের। আর এটা হচ্ছে ঈগল। ঈগলেরও অনেক প্রজাতি ছিল, ম্যাকাও ছিল, পায়রার প্রজাতি ছিল, ময়ূরের অনেক ধরনের প্রজাতি ছিল, দু ধরনের ময়ূরের প্রজাতি ছিল। মানে পাখির অনেক ধরনের প্রজাতি ছিল এবং পাখিগুলোও দেখতে এত সুন্দর লাগছিল। সবাই খুব আনন্দ উপভোগ করছিলাম আমরা। এটা হলো এক ধরনের ময়ূর, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। চিড়িয়াখানায় এখন পাখিদেরও একটা খুব সুন্দর ঘরের মতন করা হয়েছে, মানে লোক ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাবে। কাচের এটা ঘরটা করা হয়েছে দেখতে পাচ্ছ। আর পাখিগুলো চারিদিকে থাকবে। এটা কাজটা এখনো চলছে, হয়ে গেলে এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হবে। সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর সিংহ, চিতা অনেকগুলোই এখানে ছিল। এরা ছোট কাঁচার মধ্যে বন্ধ করা থাকে এবং এদেরকে এক এক দিন করে এক একজনকে এরকম ঠিক খালি জায়গার মধ্যে সমস্ত কিছু গাছপালা দিয়ে, জলের জায়গা সব কিছু দিয়ে তৈরি করে রেখেছে। ওরা একদিন একদিন করে এক একজনকে ওই স্পেসের মধ্যে ছেড়ে দেয়, যাতে ওরা একটু খোলামেলা জায়গা পায় এবং ওদের স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই কারণে এই ব্যবস্থাগুলো করেছে। আর সামনে কাঁচ দেওয়া রয়েছে। বাঘ আর সমস্ত বাঘ, তারপর চিতা সব এই যে দেখতে পাচ্ছ, সব একদম সামনে চলে আসছিল। আর এটা হচ্ছে উট পাখি।
উট পাখির প্রজাতিও অনেক রকমের ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। ম্যাকাও এর প্রজাতি অনেক রকমের ছিল, দেখতে ভীষণ সুন্দর হয়, তবে এদের ডাকটা খুব কর্কশ হয়। নীল রঙের ছিল, লাল ছিল। আর এটা হচ্ছে জিরাফের একটা বাচ্চা, 7-8 দিনের হয়েছে বাচ্চাটা। জিরাফের সংখ্যাও অনেকগুলো ছিল, আর জিরাফগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল দেখতে। আর জায়গাটাও যেখানে জিরাফগুলোকে রাখা হয়েছিল সেই জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ওদের ঘরগুলোও দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল দেখি। যে ঘরগুলো দেখতে পাচ্ছ রং টং করেছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে পাখি, আর প্রতিটি পাখির খাঁচার সামনে কোথাকার পাখি কত বছর বাঁচে, ওরা কি খায়, সেগুলো সমস্ত দেওয়া ছিল। মানে পাখির একটা এত সুন্দরভাবে একটা মানে গ্রাউন্ড করেছে ওরা, সমস্ত খাঁচা দিয়ে রেখেছে। আর এখানে সমস্ত পাখিগুলো সব ঘর করে সব বাচ্চা ডিম পেড়েছে। তোমরা যদি না গিয়ে থাকো, ঝটপট চিড়িয়াখানাটা ঘুরে এসো।